আর আরবি, অর্থাৎ আমাদের অ্যাটেনুয়েশনের যে সমীকরণ সেটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। এখন দেখো এই সমীকরণে যদি আমরা আমাদের ভ্যারিয়েবল কয়টা থাকবে, এই আর এ এবং আরবি, এই আর এবং এন এর মান তো আমাদের দেওয়া থাকবে বা এটা আমাদের নন ভ্যালু, তাহলে আমাদের এই আর এ এবং আরবি এর ভ্যালু আমরা পেয়ে গেছি। সেই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি তাহলে আমরা অবশ্যই আর এর মান ভ্যালু পাবো। তাহলে সেটা কি করব আমরা, দেখো আমরা আরবি সমান কি পেয়েছিলাম, আমাদের 2 নম্বর সমীকরণে আরবি এর ভ্যালু ছিল হচ্ছে আর ডট এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তাহলে সেই ভ্যালুটা আমরা এবার এখানে বসিয়ে দেব। এন ইজ ইকুয়াল টু, এখানে তো আরবি নেই তাহলে আমরা রেখে দিলাম আর প্লাস আর এ প্লাস আর ডট আরবি। আমাদের আরবি এর ভ্যালু কি বলতো, আর, এই আরটা কিন্তু এই আর, আবার আরবি এর ভ্যালুতেও কিন্তু আরেকটা আর রয়েছে, সেই আরটাও এখানে বসালাম, গুণন এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান, ওকে, প্লাস আর এ আরবি, অর্থাৎ আর এ এবং আরবি এর ওই আর গুণন এন প্লাস ওয়ান, নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান, ওকে। তাহলে এরপরে আমাদের নিচে কি ছিল, আমাদের নিচে ছিল আর আরবি, তাহলে এই আর বসালাম এবং আর বি এর যে ভ্যালু সেইটার যে আর সেটাও আমরা বসিয়ে দিলাম, ক্রস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। ক্যালকুলেশনগুলো কিন্তু অনেক বড়, তোমাদের কাছে প্রথম অবস্থায় কঠিন মনে হতে পারে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে এটা অনেক সহজ হয়ে যাবে। এরপরে আমরা এটাকে সিম্পলিফিকেশন করব। দেখো এই সমীকরণটাতে এখন শুধুমাত্র আর এ রয়েছে, আর বি কিন্তু নেই। তাহলে এখান থেকে এবার আমরা আর এ এর মানটা নির্ণয় করব। আমরা এটাকে যদি সিম্পলিফিকেশন করতে চাই তাহলে এখানে আমাদের কি আসছে বলো তো, আর এ প্লাস এই আর মিলে আমাদের হয়ে গেল আর স্কোয়ার, ওপরে থাকলো আমাদের এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান প্লাস আর এ আর, আমাদের ওপরে থাকলো এন প্লাস ওয়ান, নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান, এবং নিচে আমরা কি করতে পারি, আর স্কোয়ার এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান, ওকে। তাহলে এরপরে আমরা কি করতে পারি বলো, এই যে অংশটুকু এটাকে আমরা আর গুণন করে দিই, আর গুণন করে এই পাশে নিয়ে চলে আসব। এই পাশে নিয়ে আসার পরে আমরা আরেকটু ক্যালকুলেশন করব। আমাদের উদ্দেশ্য কি বলতো, এই সূত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এ এর ভ্যালুটা বের করা। তাহলে এটাকে যদি আমরা আর গুণন করে দিই, আমাদের এইখানে থাকলো আর স্কোয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে আমাদের থাকলো আর এ এবং এখানে আমাদের থাকলো আর স্কোয়ার এন প্লাস ওয়ান। এখানে একটু লক্ষ্য করো যে আমরা এখান থেকে, এখানে রয়েছে আর এ, এখানেও রয়েছে আর এ, আগে পিছিয়ে থাকুক সমস্যা নেই। তাহলে এই যে টার্মটা রয়েছে এখানে এবং এখানে, এতটুকুর মধ্যে থেকে আমরা কি করতে পারি, আর এ আরটা কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা যদি সেখান থেকে আর এ আর একবারে কমন নিয়ে নিই, অর্থাৎ এই আর এটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের থাকলো কি বলতো, এখানে থাকলো এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান, এন প্লাস ওয়ান, নিচে থাকলো এন মাইনাস ওয়ান, এবং এখানে প্লাস অবস্থায় কি থাকলো, ওয়ান, কিছু নয় মানে ওয়ান আছে, এবং এর সাথে লিখে ফেলো প্লাস আর স্কোয়ার গুণন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, ওকে। তাহলে এবার আমরা কি করতে পারি, আমরা এই পাশে আর এ রয়েছে, এই পাশে আর স্কোয়ার এন রয়েছে, দেখো এখানে আর এবং এখানে আর স্কোয়ার, তাহলে এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, আর কমন নিতে পারি, এবং এই পাশেও রয়েছে আমাদের আর স্কোয়ার, সেই আর স্কোয়ার কিন্তু আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা এর পরের লাইন লিখব, এই যে অংশটুকু রয়েছে এই দুইটার আমরা লসাগু করে সামনে নিয়ে চলে আসলাম, আরে আমরা কাটাকাটি পরে করব। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু কী হবে, এন মাইনাস ওয়ান, ওপরে থাকবে এন প্লাস ওয়ান, এখানে ওয়ানের সাথে এটা গুণ হয়ে যাবে,
তাহলে প্লাস এন মাইনাস ওয়ান। আর এই পাশে যেহেতু এটাতেও আর স্কোয়ার এটাতেও আর স্কোয়ার রয়েছে, তাই আমরা এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম। এখানে আমাদের ছিল আর স্কোয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। আর এইটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম, এই অংশটুকুকে এই পাশে নিয়ে চলে আসব। তাহলে কি হবে আমাদের মাইনাস আর স্কোয়ার এন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। ওকে, তাহলে এরপরে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো এই যে এতটুকু সমান আমরা কি বলতে পারি, এই ওয়ান কেটে যায়, তার মানে আমাদের উপরে থাকে 2n, নিচে থাকবে n মাইনাস ওয়ান। তাহলে আর এ ওপরে থাকলো আমাদের 2n, নিচে থাকলো n মাইনাস ওয়ান। এবং এই অংশের দিকে এখন লক্ষ্য করো যে এখানেও আমাদের আর স্কোয়ার রয়েছে, এখানেও আর স্কোয়ার রয়েছে, এখানেও দেখো n প্লাস ওয়ান n মাইনাস ওয়ান রয়েছে, এখানেও n প্লাস ওয়ান n মাইনাস ওয়ান রয়েছে। তার মানে এই আর স্কোয়ার এবং n প্লাস ওয়ান n মাইনাস ওয়ান এই অংশটুকু এই দুইটার মধ্যে থেকে আমরা কমন নিতে পারি। তাহলে এই অংশটুকু যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আর স্কোয়ার এবং n প্লাস ওয়ান নিচে হচ্ছে n মাইনাস ওয়ান, এতটুকু যদি কমন নেই, তাহলে এখানে তো পুরোটাই কমন নিয়ে ফেললাম। তাহলে এখানে কি থাকলো ওয়ান, আর এখানে কি থাকলো আমাদের n। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি ওয়ান মাইনাস n। একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে ওয়ান মাইনাস এন হবে না, দেখো এখানে n মাইনাস ওয়ান হবে। কেন, এই যে অংশটুকু রয়েছে এটা তো আমরা এই পাশে রেখে দিলাম, অ্যান্ড এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা নেগেটিভ হবে। অথবা যদি আমরা এইভাবে চিন্তা করি যে এটা এই পাশেই রয়েছে, কিন্তু এইটাকে আমরা এই পাশে ট্রান্সফার করলাম, তাহলে এই অংশটাকে যদি আমরা এই পাশে ট্রান্সফার করি তাহলে এখানে কি আসবে, একটা নেগেটিভ চিহ্ন আসবে। অর্থাৎ এখান থেকে আমরা এইটা বিয়োগ এইটা বলবো না, আমরা বলবো এইটা বিয়োগ এইটা। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এই যে অংশটুকু রয়েছে এইটা আগে লিখবো আমরা আর স্কোয়ার এন ডট এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান বিয়োগ এইটা আর স্কোয়ার গুণন এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান। এখানে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা আরও এক লাইন বেশি করবা। প্রথমে কি করবা, পক্ষান্তর করে নিবা, এই অংশটুকু পুরাটা এই পাশে নিয়ে আসো, এই অংশটুকু ওই পাশে নিয়ে যাও, তাহলে